আপনারা শুনছেন হরর অ্যাক্টিভিটি চ্যানেলের আরও একটি নতুন পডকাস্ট, আপনার ভয় পাবার নতুন ঠিকানা। ওয়েলকাম টু হরর অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সেকেন্ড চ্যানেলের এক দর্শক বন্ধু। আপনারা যদি জেনে না থাকেন তাহলে বলে রাখি, আমাদের আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আমরা অজানা রহস্য এবং ফ্যাক্ট নিয়ে ভিডিও বানাই। যদি দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, একবার চেক আউট করে নেবেন। ফিরে আসি ঘটনায়। আজকের ঘটনা সম্পর্কে একটু জানিয়ে রাখি। ঘটনাটি একটি পরীকে বিয়ে করার ঘটনা। কিভাবে একটি পরীকে বিয়ে করে একজনের জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো ভাইয়া, আমি বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কারণে বিখ্যাত। যেমন আমাদের মুন্সিগঞ্জ আলুর জন্যে বিখ্যাত, টাঙ্গাইল চমচমের জন্য এবং কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। এই রকমভাবেই লক্ষ্মীপুর কিন্তু সুপারির জন্য বিখ্যাত। লক্ষ্মীপুরে একটি বিরাট বড় খাল রয়েছে। ওই খালের চতুর্পাশে অসংখ্য সুপারি গাছ রয়েছে। ওই সুপারি গাছগুলি পাহারা দেবার জন্য খালের এক জায়গায় টং ঘর বানানো হয়। ওই জায়গায় দুজন থাকতেন। এদের মধ্যে একজনের সাথে ঘটে ঘটনাটি। তার নাম হচ্ছে রফিক। এই রফিক যখন রাত্রেবেলা পাহারা দিত, তার সাথে একজন লোক থাকত। গভীর রাতে তিনি ওই সুপারি গাছের ভেতর থেকে ঝুমঝুম করে আওয়াজ শুনতে পেতেন। একদিন, দুদিন, 7 দিন এইভাবেই চলতে থাকে। একদিন উনি এটি শনাক্ত করতে সক্ষম হন, কারণ ওই 7 দিনের দিন ওই ঝুমঝুম করা শব্দ, অলৌকিক জিনিসটি সামনে এসে দাঁড়ায়। দেখতে পান অপরূপ সুন্দর এক নারী। ওই নারী তাকে বিয়ের কথা বলে। ওই রফিক তিনি অবিবাহিত ছিলেন, আর উনিও তার প্রস্তাবে রাজি হয়ে যান। আর মুহূর্তের মধ্যেই ওই পরী এক কাজীকে নিয়ে আসেন এবং তাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। এবং তিনি তার স্ত্রীকে বাড়ি নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসলে যেহেতু গ্রাম, এক কথা দু কথা খুব তাড়াতাড়ি চতুর্দিকে জানাজানি হয়ে যায়। রফিক এক পরীকে বিয়ে করে এনেছে। চতুর্দিক থেকে লোক আসে তার বউকে দেখার জন্য, কিন্তু কেউই আসলে দেখতে পায় না। শুধু রফিক আর তার পরিবারের কিছু মানুষই দেখতে পেত। কিন্তু রফিক সবসময় দেখতে পেলেও তার পরিবারের সদস্যরা সবসময় দেখতে পেতেন না। আর বাইরের লোক তো দেখার কোনো প্রশ্নই আসে না। রফিকের পরিবার কৃষিকাজ করত। অনেক সময় কেউ কেউ দেখত রফিকের মা ধানের পাশে বসে আছে, আর তার মাথার ওপরে একটা ছাতা ধরে আছে কেউ, কিন্তু কে দাঁড়িয়ে আছে সেটা কেউ দেখতে পেত না। মোটামুটি স্বাভাবিকভাবেই দিন কাটছিল। এর মধ্যে রফিক তার মাকে বলে রেখেছিল, তোমার বৌমা যে কাপড়টি পরে বিয়ে করেছিল ওই কাপড়টি তোমায় চাইলে দিও না। কারণ বিয়ের পর রফিক তার মায়ের কাছে কাপড়টি আমানত হিসাবে রেখেছিল। তো তার মা বলেছিল, ঠিক আছে, চাইলে দেব না। এইভাবেই দিন চলছিল। এর মধ্যে আমাদের রুবেল ভাই, যিনি আমাদের এই ঘটনাটি শেয়ার করেছেন, এখানে রুবেল ভাই বলতে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুকে যিনি এই ঘটনাটা শেয়ার করেছেন তার কথা বলা হয়েছে। এই রফিক ভাইয়ের আপন চাচা, যিনি এই পরিবারের সাথে সম্পর্কে জড়িত ছিলেন, তিনি একদিন সন্ধ্যাবেলায় ওনাদের বাড়িতে যান আর রফিককে বলেন, রফিক, আমি তোমার বউয়ের সাথে কথা বলতে চাই। তখন রফিক বলেন, হ্যাঁ, ও এখানেই আছে, আপনি কথা বলেন। তিনি বলেন, বৌমা, তোমরা তো বিয়ে করলা, তোমাকে তো কখনো দেখলাম না আর মিষ্টিও খেলাম না। এ কথা বলার সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যে 10-12 কেজি একটি মিষ্টির প্যাকেট ধপাস করে বিছনায় ফেলে দেয় কেউ, কিন্তু কাউকে দেখা যায় না। কিন্তু রুবেল ভাইয়ের চাচা খুব একটা অবাক হন না, কারণ জিনেরা এইরকম মিষ্টি এনে দিতেই পারে। কিন্তু উনি একটা বিষয়ে খুব ভয় পান, সেটি হচ্ছে
হঠাৎ করে কোনো এক ভয়ঙ্কর কণ্ঠে একটি শব্দ ওনার কানে ভেসে আসে। এই ভয়ঙ্কর কণ্ঠে রুবেল ভাইয়ের চাচাকে বলে, কোনো কিছুর সাথে আমার তুলনা করবি না, আর আমার সাথে অহেতুক কথা বলার কোনো চেষ্টা করবি না। যদি করিস তো খুব খারাপ হবে। ভয়ঙ্কর কণ্ঠে এই কথা শুনে শুধু রুবেল ভাইয়ের চাচা একা ভয় পায়নি, ওই বাসার অন্যান্য সদস্যরাও ভয় পায় এবং ঠিক তখনই তিনি ওই বাসা থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা। এটি হচ্ছে, একসময় রফিক বাড়ি ছিল না। সন্ধ্যার পর বাড়িতে আসতে একটু দেরি হয়। সন্ধ্যার পরে রফিকের স্ত্রী পরিটি তার শাশুড়িকে অর্থাৎ রফিকের মাকে বলেন, মা, আমার ওই ড্রেসটি দিন তো। রফিকের মা প্রথমে বলে, ড্রেস দিয়ে কি করবা? বলে, দিন না, একটু কাজে লাগবে। উনি আসলে প্রথমে দিতে রাজি না হলেও এতটা গভীরভাবে চিন্তা করেননি, যেহেতু চিন্তা করেছিলেন যে এতবার করে চাইছে, আবার এই মেয়েটি তো আমাদের মতো মানুষ না, সে জিন জাতির, সুতরাং এতবার করে চাইছে, যদি না দিই, যদি আবার সে রাগ করে। সে এতটুকু চিন্তা করে ওই ড্রেসটি মেয়েটিকে দিয়ে দেয়। যখনই ওই মেয়েকে ওই ড্রেসটি দিয়ে দেন, তখনই তাদের বাড়ির চারদিক দিয়ে ঝুমঝুম করে শব্দ শুরু হয়। ওই বাড়ির সদস্যরাই দেখতে পান চারদিক থেকে 6টি পরী উড়ে উড়ে নেমে আসে এবং নেমে আসার পরে এই যে মেয়েটি পরী, সেই মেয়ে পরীটিকে নিয়ে তারা আবার আকাশে ঝুমঝুম করে উড়ে যায়। রফিক বাড়ি ফিরে এসে এই ঘটনা শুনে বলে, হায় হায়, তুমি এটি কি করেছো? এইটা শোনার পর রফিকের মা বলে, আমি বুঝতে পারিনি। তখন রফিক বলে, কোনো এক রাতের বেলায় রফিক বাড়িতে ফিরছিল। উনি বাড়িতে ফেরার সময় একটি পুকুর পাড়ে ধূপধাপ করে একটি আওয়াজ হচ্ছিল। মনে হয়েছিল বেশ কিছু মানুষ এখানে গোসল করছে। রফিক খেয়াল করে চাঁদের আলোতে তার কাছে মনে হচ্ছে সেখানে বেশ কিছু মেয়ে গোসল করছে। রফিকের উচিত ছিল সেখান থেকে চলে যাওয়া, কিন্তু রফিক সেটা না করে আস্তে আস্তে পুকুরের কাছাকাছি যায় এবং দেখতে পায় পুকুরের ঘাটে কিছু কাপড় রাখা রয়েছে। সে চুপচাপ গিয়ে ওই কাপড়গুলি নিয়ে একটি ঝোপের আড়ালে বসে থাকে। কিছু সময় পর সবার গোসল শেষ হবার পরে যখন সবাই তাদের জামা কাপড় খুঁজে পাচ্ছে না, তখন রফিক সাহস দেখিয়ে নিজে সামনে আসে। সে সামনে এসে বলে, আমি নিয়েছি তোমাদের কাপড়, আমি তোমাদের কাপড়গুলি দিয়ে দেব, কিন্তু শর্ত আছে, পূরণ করতে হবে। এদিকে মেয়েগুলি পুকুর থেকে উঠতে পারছে না। তখন তারা বলল, কি শর্ত বলো? রফিক বলল, তোমাদের 7 জনের মধ্যে একজনকে আমায় বিয়ে করতে হবে। প্রথম 6 জন রাজি হয় না, কিন্তু ছোট যে সে রাজি হয়। আসলে এই 7 জন ছিল পরী এবং এই 7 জন ছিল আপন বোন। রফিক তাদের কাপড় দিয়ে দেয়। তারা একে একে কাপড় নিয়ে উড়ে যায় এবং শেষে যে ছোট বোন, সে যখন কাপড় নেয়, সে রফিককে বলে, অনেক তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে, এই বলে সেও চলে যায়। এরপরেই রফিক আর একজন ব্যক্তি সুপারি বাগানে যখনই পাহারা দিত, তখনই ওই পরী মেয়েটি সুপারি গাছের কাছে আসতো এবং ঝুমঝুম করে শব্দ করত। কিন্তু বিষয়টি হলো, রফিকের সাথে যে পাহারা থাকতো সেই ব্যক্তি ওই সময়টাতে এমনভাবে ঘুমাতো, কোনোভাবেই তাকে তোলা যেত না। এবং 7 দিন পর রফিকের সাথে পরী মেয়েটির বিয়ে হয়। এরপর রফিকের এক আত্মীয় রফিককে পরামর্শ দেয়, তুমি খুব একটা খারাপ কাজ করেছো। সেটি হচ্ছে, তুমি যখন বুঝতে পেরেছিলে ওইখানে 7 জন পরী গোসল করছে, তখন তোমার ওখানে যাওয়া উচিত হয়নি এবং তাদের কাপড় সরিয়ে রাখাও উচিত হয়নি এবং তাদেরকে শর্ত দিয়ে তাদের বিয়ে করতে বাধ্য করা উচিত হয়নি। যেহেতু তারা শর্ত মেনে নিয়েছিল, তাই তাদের কথা তারা রেখেছিল। তুমি এই কাজটি খুব অন্যায় করেছো। কাউকে বিপদে ফেলে তার সুযোগ নেওয়াটা উচিত নয়। রফিক তার ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরেই, মানে তার বউ চলে যাবার পর থেকে, তার মাথায় কিছু সমস্যা দেখা দেয় এবং আস্তে আস্তে সে পাগল হয়ে যায়। গ্রামে সকলেই বলতো সে তার স্ত্রীর সুখে পাগল হয়ে গেছে, কিন্তু আসলেই কি তাই?
ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনিও যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা মোবাইল নাম্বারে ঘটনা পাঠাতে পারেন, অথবা আমাদেরকে ফোন করে আপনাদের ঘটনা শোনাতে পারেন। আমরা সেই কল রেকর্ডিং শোনাবো আমাদের এই চ্যানেলের নতুন পডকাস্টে।